বয়াতিকে নিয়ে হঠাৎ এই ধামাকা অনলাইনে, আর তার শ্রোতাদের মধ্যেও তুলেছে দারুণ এক ঝড়। পালাকার থেকে তিনি এখন হিপ হপ কুদ্দুস। তরুণদের দৃষ্টি আকর্ষণ করতেই এমন পরিকল্পনা। প্রতিটা ঘরে ঘরে আজকে বাইরের দেশের সংস্কৃতি, আমি বলতে চাই না কোন দেশের, এগুলোর একটা মিক্স রয়েছে। তো বিষয় হচ্ছে দে আর গেটিং ইউজ টু দ্যাট সাউন্ড, উই হ্যাভ টু। তো তারা যখন ওটা দেখে, তখন তারা যখন বাংলাদেশি একটা বাউলের সিম্পল আপনার অ্যারেঞ্জমেন্টের গান শুনে, তখন তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়। তারা বলে যে এটা তো জমতেছে না আসলে। তো বিষয় হচ্ছে যে তাদের কাছে এই জিনিসটা প্রুভ করা যে বাউলরা চাইলেও পারে। কুদ্দুস বয়াতি জনপ্রিয় তার লোকজ এবং পালা গানের জন্য। আবহমান সেই ধারা বদলে নতুন পোশাক আর ঢঙে কতটা স্বকীয়তার উপস্থিতি। বয়াতি এগুলো জানে, হ্যাঁ, এটা আমার যে ব্যবসা করবে, এটা করবে, এটা করবে, এটা আমি ধারণা করে নিই। আমি ধারণা করছি যে আমি সেই যুগ থেকে এই যুগে এসেছি। যে তরুণ প্রজন্মকে কাছে টানতে লোকজ ও হিপ হপের এই ফিউশন, তারা কেমন সাড়া দিচ্ছে এই গানে? আমাদের যে গোল, আমরা হচ্ছে সেটা সাকসেস হয়েছি, সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে কুদ্দুসকে রিপ্রেজেন্ট করা নতুনভাবে। যদিও কুদ্দুস এটা পার্মানেন্টলি করবে না। কি লাভবান হইবটা এটা আমি বুঝি না। আমি করেছি আমার মনের সাথে করেছি। কুদ্দুচ্চা থেকে কুদ্দুস থেকে কুদ্দুস বয়াতি, কুদ্দুস বয়াতি থেকে আবার কুদ্দুস বয়াতি থেকে ইয়াং জেনারেশনের মধ্যে আয়া পসা। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।